নমস্কার। এই যে আপনাদের কাছে দেখবেন, আপনারা কোথাও গেলেন কোনো জ্যোতিষীর কাছে, কেউ যদি বলে মাঙ্গলিক দোষ, এটা একটা কমন ফ্যাক্টর এবং আপনি ভয় পেয়ে যাবেন। মাঙ্গলিক দোষ মানে আমার ছেলে মারা যেতে পারে, আমার বৌমা মারা যেতে পারে, আমার বাচ্চা না, ও আমার নাতি নাতনি হবে না, ডিভোর্স হয়ে যাবে, এটা হবে। এগুলো একদম মনে করবেন না, কোনো ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। প্রথম কথা হচ্ছিল দোষ বলে অ্যাস্ট্রোলজিতে কিছু নেই, যা আছে সব যোগ। খণ্ডন কেউ করাচ্ছে মাঙ্গলিক দোষের, সেটা নিশ্চয়ই হয় না কিনা না হয়, আপনি যেভাবে ফল প্রাপ্তি পাবেন সেটাতেই হবে। আপনি যদি দেখলেন যে আপনি মাঙ্গলিক দোষ খণ্ডন করার পর আপনি একটা অমাঙ্গলিকের সাথে বিয়ে দিলেন, তাতে যদি আপনার মেয়ের বা ছেলের কোনো অসুবিধে না হয়, তাহলে দোষটা যোগটা খণ্ডন হয়েছে। আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে মাঙ্গলিক ইজ দ্য নেচার। অষ্টমে না দ্বাদশে না লগ্নের সপ্তমে না লগ্নের 4th হাউসে, চন্দ্রের 4th হাউসে, এগুলো কোন ঘরটায় পড়েছে, কি নক্ষত্র প্রাপ্তি হয়েছে, যার সাথে বিয়ে দেওয়া হবে তার কোথায় রয়েছে মঙ্গল, এই একটা সাবজেক্টের একটা পার্ট। এটাকে পড়াশোনা করতে হবে। কালারটা কেমন হচ্ছে, সমষ্টিগত যে একটা কালার বেরোচ্ছে, ওই কালারটা কেমন হচ্ছে, তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এর সাথে বিয়ে হবে কি হবে না। মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকে বিয়ে দিলাম, ডিভোর্স হয়নি? প্রচুর হয়েছে, প্রচুর। ওটা কোনো ফ্যাক্টর না, ওইগুলো ফ্যাক্টরটা হচ্ছিল আপনার অধ্যয়ন। আপনি মঙ্গলের ক্যারেক্টার নিয়ে কিভাবে অধ্যয়ন করেছেন, কোন ঘরে কোন নক্ষত্র প্রাপ্তিতে কত ডিগ্রিতে, তার কালার, বেস কালার কি ছিল, মঙ্গলের লাল কালারটা কতটা ডিপ কতটা লাইট ছিল, সে কোন জায়গা থেকে কোথায় অবস্থান করছে, এবং যার সাথে বিয়ে হবে তার কেমন এই নেচার গুলো আছে, সেগুলোকে নির্ভর করতে হবে। সেইগুলো নির্ভর করে আমরা একটা ভালো মতন সিদ্ধান্তে আসতে পারি বিয়েটা হবে কি হবে। এর বাইরে, সাবজেক্টের বাইরে তো কিছু নেই। নমস্কার।